বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। গরমকালে তো ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকতাম, এত গরম লাগতো, কিন্তু শীতকালে ফ্রিজ খুলতেই ভয় লাগে, আমার এত ঠান্ডা লাগে। একটু চিংড়ি মাছ আর মাছ বের করে নিলাম। যখন মায়ের বাইপাস সার্জারি হয়েছিল তখন আমি আর বোন দুজনে মিলে কাজগুলো ভাগ করে নিয়ে করতাম, কিন্তু এখন মায়ের বাইপাস সার্জারি হওয়ার 3 মাস তো কেটে গেছে। এখন মাও কাজবাজ করতে শুরু করে দিয়েছে, টুকটুক করে যে কাজগুলো মা করতে পারে সেগুলো করে। আর কাজ করলে না মায়ের মনটাও অনেকটা ভালো থাকে। আমাদের তিনজনের মোটামুটি কি কাজ থাকে সারাদিনের আলাদা আলাদা, সেটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল এক গ্লাস জল দিয়ে সকালটা শুরু করেছি। আর এই আজকের তো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, হালকা করে সূর্যি মামা একটু উঁকি মারছে, কিন্তু দেখতে পাচ্ছ আকাশটা কিরম মেঘলা ওয়েদার। এখন এই মাছ ভাজা 3টে আলাদা করে মা করে নিয়েছে। আসলে মাছ ভাজা খেতে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি। বাইপাস সার্জারি হওয়ার পরে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, মানে মায়ের কোনো কাজ করতে সেরকম কষ্ট হয় না, শুধু ভারী জিনিসগুলো ওঠানো একটু বারণ, সেটা করলে একটু কষ্টই হয়। মাছের তেল আর মাছের মাথাটা ওদিকে সব পেঁয়াজ রসুন টমেটো দিয়ে লঙ্কা দিয়ে মানে যা যা লাগে সব দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। ওদিকে মাছের তেলটা হচ্ছে। আর এখনই আজকে তো বৃহস্পতিবার, তো বোন পুজো করতে শুরু করে দিয়েছে। এটা তো বোনের কাজ থাকে, তো এই বোন পুজো পাঠ এখন করবে। আর এমনিতেও বৃহস্পতিবারে অনেকটা বেশি কাজ থাকে, পুজো করতে একটু বেশি টাইম লাগে। তো এদিকে ভাবলাম জলখাবারটা রেডি করি বোন পুজো দিতে দিতে। আবারও অনেক দিন পরে পাউরুটি খাচ্ছি। যখন হাতে কোনো অপশান থাকে না তখন এই পাউরুটি আনার কথা মনে পড়ে, একটু সেঁকে নিই অবশ্য। আর এই বাটারটা তো আমরা ছোটোখাটোই কিনে থাকি, বাড়িতে একেবারে বড় কোনো পাউচ কিনি না কোনো দিনই, সেরকম নিয়ম করে খাওয়া হয় না সেই জন্য। তো মোটামুটি জলখাবার তো রেডি, বোনের পুজো এখনও কমপ্লিট হয়নি। তো এই মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মাছের তেলে বেশি করে টমেটো দেওয়া হয়, কারণ রিচটা কমে যাবে সেই জন্য, মা খায় তো তাই। প্রতিদিন পুজো দেওয়ার সময় কলা আমরা ঠাকুরকে দিই, তো কলার খোসাগুলো না কোনো দিনই ফেলি না, বাইরে এইভাবে কৌটোতে জমিয়ে জমিয়ে রাখি, মানে জলে কলার খোসাগুলোকে ভালোভাবে বন্দি করে, মানে ভালোভাবে ঢাকনা আটকে দিয়ে কৌটোতে বন্দি করে আসলে ওগুলো না গাছের গোড়ায় দিই। তোমরা তো জানোই খুব ভালো ফুল হয়, আর সবজি গাছের গোড়ায় দিলে ভালো সবজিও হয়। এই যে আবার একটা রান্না চাপিয়ে দিয়েছে মা, চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে। আর এই যে সবজিগুলো আগের দিন রাত্রে মা কেটে রেখেছে, মানে সন্ধেবেলায় মা সব কিছু সবজি নিয়ে বসে পড়ে পরের দিন কি রান্না হবে সেই সবজিগুলো কাটার জন্য। মা যেমন সবজি কিনতে ভালোবাসে সেই রকমই সব সবজি কাটতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে, আর খেতেও ভালোবাসে, আর সবাইকে খাওয়াতেও ভালোবাসে। মা রান্না করতে করতে আমি এই বাসনগুলোকে মেজে ফেলি, কারণ বাসন তো টুকটাক পড়েই, আর মা তো নিচে রান্না করে, তো উঠতে বসতে মাকে দিই না। এই যে উঠে আবার বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাসন মাজবে, সেটা করি না। তো সেই জন্য আমি বাসনগুলো মাজতে থাকি, মা রান্না করতে থাকে টুকটুক করে। এদিকে মায়ের চচ্চড়িটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি শিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। অনেকটা চিংড়ি মাছ, পুরোটা হয়নি, হাফ রান্না করা হয়েছে, হাফে ফ্রিজে রেখে দিলাম। আর এমনিতেও আগের দিনের ভাত ছিল, মানে আগের দিন রাত্রে না ভাত করেছিলাম, তো সেই ভাতটা এখন এই বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ আজকে একটু অল্প করেই চাল নেব, নিয়ে ভাতের সাথে মিশিয়ে দেব। আর ভাত বসানোর কাজটা সবসময় আমারই থাকে, আর মা যখন রান্না করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর আমি তারপরে ভাতটা বসিয়ে দিই। রেশনের চালটা না বেশ ভালো দিয়েছে এ মাসে, একদম পোকা নেই। আগের মাসে না পোকা নিয়ে ভীষণ বেশি ঝামেলায় পড়েছিলাম। এদিকে মায়ের মাছের ঝোল রেডি, দেখতে পাচ্ছ ফুলকপি আলু বিনস দিয়ে মাছের ঝোল হয়েছে একদম গা মাখা করে। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম, ব্যাস ভাত বসিয়ে দিয়েই আমি একটা কাজ এখন সেরে নিচ্ছি। বৃহস্পতিবার তো ঘর মুছতে হবে। মা তরকারিগুলো করে নিয়েছিল বলে তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলতে পারছি, তা না হলে খুব দেরি হয়ে যেত। আগে যেরকম হতো আর কি, রান্নাবান্না সব সারতাম তারপর আবার ঘর মুছতাম, সেটা করতে করতে সেই বেলা গড়িয়ে 3টে 3:30 খাওয়া দাওয়া করতাম। তো সেটা এখন হয় না, আমরা তিনজনে মিলে কাজগুলো যেহেতু করি তো সবার ঠিকঠাক টাইমেই সব কিছু হয়। এসে দেখছি ভাতটাও ফুটে গেছে, এই ভাতটা এখন শুধু মিশিয়ে দেবো। ক্যামেরার দিকে ঠিক করে হাঁড়িটা যাতে দেখা যায় সেটা দেখতে দেখতে গরম ফ্যানটা পুরো হাতে ফেলেছি। এমনিতেই ছ্যাঁকা খাই, কিন্তু এই ক্যামেরা সেট করার পাল্লায় পড়লে আমি বেশি পরিমাণে ছ্যাঁকা খাই। চিনি দুটোকে ভিজিয়ে দিলাম, এখন পরিষ্কার করবো না, আমি স্নান করে বেরিয়ে এসেছি। ততক্ষণে মা আবার সজনের ডাঁটার একটা ফুলকপি কিনেছে কালকের জন্য। মার তো আবার চিন্তাভাবনা কী সবজি কাটবে সন্ধ্যাবেলায়, সেই জন্য সবজিগুলো ফ্রিজে না ঢুকিয়ে রান্নাঘরেই রাখলাম। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি চুলে কি সিরাম ইউজ করি। কোনো সিরাম আমি ইউজ করি না, জানিও না কোনটা ভালো
কোনটা মন্দ। তবে এইটুকু জানি শালিমার নারকেল তেল খুব ভালো, এটা আমার খুব ভালো স্যুট করে, আমি সবসময় ওটাই মাখি। গরমকালে যখন ফ্যানের দরকার পড়ে তখন এখানে বসে খাই টেবিল চেয়ারে, কিন্তু শীতকালে না টেবিল চেয়ারে খাই না, রান্নাঘরে বসেই খেয়ে নিই। কারণ এত বেশি পরিমাণে ঠান্ডা পড়ছে না, চট করে উঠে যাতে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনটা মেজে নিতে পারি সেই চিন্তাই করি। তো সেই জন্য রান্নাঘরে বসেই চটপট খাওয়া দাওয়াটা আমরা সবসময় সেরে নিই। আর মায়ের তো আগে খাওয়া দাওয়া হয়ে যায়, তবে মা তো নিচে বসে খায় না, মা কিন্তু টেবিলে বসেই খায়। আর খাওয়া দাওয়ার সময় সব তরকারি ঠান্ডা হয়ে যায়, তবে সবটা তো গরম করা সম্ভব নয়। কিন্তু একটা তো জিনিস গরম করা যায়, যেটা ঝোল তরকারি থাকে, তো সেটাই গরম করি আমি প্রতিদিন দুপুরে খাওয়ার আগে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে জামাকাপড়টা তুলে নিচ্ছি, কারণ আজকে বেশি দেরি করব না, তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বো, আজকে আবার যাওয়ার আছে একটা জায়গায়, সেই জন্য। নয়তো প্রতিদিন জামাকাপড় তুলতে তুলতে সেই বিকেল 5টা। তবে আজকের কিন্তু 4টে বাজে, 4টের মধ্যে কাজটা সেরে নেওয়া গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বাজে, তবে 6:30টার মধ্যে সেখানে যাওয়ার কথা ছিল, হলো না, এখন বাড়িতেই 6:30 বাজে। দেরি হয়ে গেছে, এদিকে সন্ধ্যে দিয়ে বেরোতে বেরোতে না দেরি হয়ে যায়। সন্ধ্যেবেলাটা না ঠিক টাইমে সব জায়গায় যাওয়া যায় না, ঠিক দেরি হয়ে যায়, তারপরে আবার শীতকাল। তো যাই হোক, বাড়ির পাশ থেকে টোটো পেয়ে গেছিলাম, আমরা যাচ্ছি একটু মায়ের রিপোর্ট চেক করাতে ডক্টরের কাছে। সেই বাইপাস সার্জারি হওয়ার আগে মা গিয়েছিল ডক্টরের কাছে, তো তখন রিপোর্ট করাতে বলেছিল মাকে, তো তারপরে মায়ের আবার অপারেশনটা হলো, আর হয়নি করানো। তো এই 2 দিন আগে আমরা রিপোর্ট করিয়ে নিয়ে এসেছি, আমি আর বোন এখন যাচ্ছি, মা তো যেতে পারবে না সেই জন্য, কারণ সিঁড়ি ভেঙে তো মা উঠতে পারবে না। আমরা এসেছিলাম সূর্য পলিক্লিনিকে, ভেবেছিলাম 6:30 বেজে গেছে, 6:30টাতে আসতে বলেছিল, তো নাম লেখানো ছিল 16 জনের পর। তো তারপরে অনেকক্ষণ বসে টসে রিপোর্ট দেখালাম, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে টোটোর এখানে ভীষণ লাইন ছিল। তারপরে এখন একটুখানি এখানে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়েছি, সবাই ফুচকা খাচ্ছে কিন্তু আমি খাবো না, কারণ টক জলে আমার শীতকালে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগার ধাঁচ আছে, সেজন্য আমি না শীতকালে ফুচকাটা কম খাই, খেতে ইচ্ছা করে, তবে কিছু করার নেই, চুরমুরটা তো খেতে পারি, সেই জন্য চুরমুর নিচ্ছি। অনেক দিন ইচ্ছা করছিল খাওয়ার জন্য, কিন্তু খাওয়া আর হয়ে ওঠে না কিছুতেই। যাই হোক, বাড়ি চলে এসেছি, আর বোন এখন একটা কাজ করতে বসেছে, সেটা হলো এখনও স্পেশাল চা বানাবে। এখন শীতকালে স্পেশাল চাটা খেতে দারুণ লাগে, অনেক দিন ধরে বোন বলছে এটা করে খাওয়াবে, তো সেই জন্য করছে। অনেক রকমের মশলা, গরম মশলা, দারচিনি, তেজপাতা সবই দিয়েছে, আর দিয়েছে আমুল দুধ, আর বাকিটা আমাকেও দিয়েছে খেতে। আমার আমুল দুধ খেতে এরকম খুব ভালো লাগে, তো সেটাই আমি লাস্টেরটা শেষ করলাম, বাকি যেটুকু প্যাকেটে ছিল। আর সেই যে চিরুনি ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি শুধু তুলে নিলাম, ঘষতে মাজতে হয়নি, শুধু সাবান জল থেকে আমি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এমনি তো চিরুনিটা মাঝে মাঝেই নোংরা হয় আমাদের, কি করা যাবে। আর যাই হোক, এদিকে বোনের চা করাও হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। শীতকালে এরকম চা খেতে কার না ভালো লাগে বলো। আর আমি একদম চা খাই না, তবে বোন এরকম একটা স্পেশাল চা বানাবে বললো যখন, তখন ইচ্ছা হলো যে না আজকে চাটা খাই, এমনিতেই ঠান্ডা থেকে এসছি, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। তো তারপরে এই চুরমুর তো আমার রয়েইছে, চুরমুর তো বোন খায় না, আমি আর মাই চুরমুর খাই। আর মা বলল চাটা দারুণ সুন্দর হয়েছে, আর বোন বলছে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তো আমি খেয়ে বললাম সত্যিই সুন্দর হয়েছে চাটা, অত রকমের মশলা, অত সুন্দর গন্ধ, ভালো তো লাগবেই বলো। প্রায় 8:30 বেজে গিয়েছিল, তবুও আমরা চা খাচ্ছিলাম, কতটা টাইমে চা খাওয়া হচ্ছিল তাহলে বুঝতে পারছো। কিন্তু ওই যে স্পেশাল চা বলে কথা, যতই বেটাইম হোক খেতে ঠিক ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একবার তোমাদের সঙ্গে মায়ের রিপোর্টটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ হাঁটুর অবস্থা কি পুরো ফাঁক হয়ে গেছে, মানে এটা অস্টিও আর্থারাইটিস। যখন মা একবার রিপোর্ট করেছিল তখন শুধুই আর্থারাইটিস ছিল, কিন্তু এখন এটা। আর এই যেটা কোমরের সাইডটা, মানে পিছন দিক থেকে দেখো এখানে হাড়টা বেড়েছে, এই জন্য আমার এত পায়ে ব্যথাটা করে। তো কিছু মেডিসিন দিয়েছে, গরম শ্যাক করতে বলেছে, আর পায়ের কিছু ব্যায়াম দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে।